আপনারা যারা সাজেক যাবেন ভাবছেন তারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, কারণ এই ভিডিওর মধ্যে আজকে আমি এমন কিছু তুলে ধরব যেগুলোর মাধ্যমে আপনারা অনেক ধরনের অভিজ্ঞতা নিতে পারবেন। তো এখন আমরা আছি হচ্ছে একটা মানে উপর দিকে ওঠার যে হিলে, পাহাড়ে ওঠার যে রাস্তা, দেখেন এটা কতটুকু ঢাল, এই যে এই গাড়িটা দেখলেই বোঝা যায়। মানে দুইটা ব্রেক ধরছে, তারপরও গাড়িটা শেষটায় নিচে যাইতেছে গা, পিছনের গাড়িটাও কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, আমি একটু উপরে উঠলাম, উঠে দাঁড়ালাম, পরে ওই যে দেখেন দোনোটাই কিন্তু জিক্সার এসএফ আপডেট ভার্সন। তো দুইটা গাড়ি থেকেই দুজন নেমে গেছে অলরেডি, এটা হচ্ছে মেরাজ আর শাহ আলী, আর ওই ভাইদেরকে আমি চিনি না। তো যাই হোক, আর এখানে আমি লোকগুলো হাঁটা দেখেই বুঝতে পারছি যে এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যার কারণে আমি এটা শিওর হওয়ার জন্য ডান পাশে যাব। তো ডান পাশে গিয়ে আমি যেটা দেখলাম যে সামনে অনেকগুলো বাইক পড়ে গেছে, দেন ওই যে উপরে দেখা যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো যাই হোক ফ্রেন্ডস, আমি এর আগে প্রায় 2 বছর আগে সাজেক আসছিলাম, এর মাঝে আর আমার সাজেক আসা হয় নাই। তো 2 বছর পরে ভাবলাম আমার সাথে যে 3 জন আছে, আমার ওয়াইফ এবং খালতো ভাই এবং মামাতো ভাই, তো ওরা দুজনই হচ্ছে নতুন, যদিও আমার সাজেক যাওয়ার ইচ্ছে ছিল না, ওদের জন্যই আসা। তো যাই হোক, লাস্ট 5 কিলোমিটার যে ঢালটা, এই ঢালের কিছু অভিজ্ঞতা আজকে আপনাদের শেয়ার করব। যারা নতুন আছেন তাদের অনেকটাই সুবিধা হবে, মানে সাজেক আসলে অনেক হেল্পফুল হবে আজকের এই ভিডিওটা। আসলে পাহাড়ের ঢালে উঠতে গেলে এক গিয়ারে রাখা লাগে এবং থ্রোটল কোনোভাবেই ছাড়া যায় না। তো দেখেন একটা গাড়ি ফেসে গেছে, মানে আপনি পিছন থেকে পড়ে যাবেন যদি সুন্দরভাবে ব্যালেন্স না করতে পারেন। ওই যে পিছনের গাড়িগুলো দেখলে বোঝা যায়। তো যাই হোক, যদিও এখান থেকে মানে সামনে আরও বড় বড় ঢাল আছে, তো ওদেরকে নিয়ে আবার সামনের দিকে রওনা করলাম। আসলে এবার ওদেরকে সামনে দিয়ে দিছি, কারণ পিছন থেকে যদি পড়ে যায় আর দেখতে পারবো না। যদিও নামার সময় এরকম একটা ঘটনা ঘটছে, ওটা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ পাবেন। যদিও মেরাজরে বলছিলাম মাঝে মাঝে আমাদের মানে ভিডিও করে দিয়েছে আমারে, একটু পরেই দেখলাম সামনে কিছু ভাই ব্রাদার মানে হাঁটছে। তো আমার আর কিছু বুঝে ওঠা বাকি ছিল না যেন অবশ্যই কোনো গাড়ি পড়ছে। তো যাই হোক, একটু সামনে আগালাম, আমি আর কি একটু সেফ জোনে সাইডে দাঁড়ালাম, একটু সমতল জায়গায়, কারণ ডাবলিং আমি যাই নাই। আর একেই তো আমার বড় একটা ব্যাগ পিছনে, ওই ব্যাগের ওয়েটও প্রায় 30-35 কেজির মতো। তো যাই হোক, আমি একটু ডানে গেলাম দেখতে যে কী ঘটছে। উপরে তাকিয়ে দেখলাম যে অনেকগুলো বাইক একসাথে জমা হয়ে আছে, প্লাস পড়ছে। যাই হোক, ওগুলা উঠাইতেছে। তো বাইকগুলো উপরে নিয়ে গেল কিছু ভাই, মানে ধাক্কাইয়া। আর যেই পাহাড়ে উঠতে গেলে যেই কাহিনিগুলো হয় যে কাজ হয়ে গেলে না আর বাইক ধরে রাখা যায় না। তো যারা নতুন আসবেন তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে যেখানে 2 গিয়ার, 3 গিয়ার, 2 গিয়ার, 1 গিয়ারে বেশি উঠতে হয়, ঠিক আছে। তো যেখানে 3 গিয়ার কাজ করবে না সেখানে 2 নম্বর গিয়ার রাখা লাগবে। এই যে এই যে বাইক ধাক্কাইতেছে, আর উপরে নিয়ে গেছে 2-1টা, এই ভাইগুলা হাঁটতেছে। যাই হোক, পাহাড়ে যে কাহিনীটা হয় যে আপনার 2 গিয়ার যদি কাজ না করে, দেখবেন আপনার গাড়ি বসে যাচ্ছে, আপনি থ্রোটল টানতেছেন কিন্তু গাড়িটা আস্তে আস্তে পিকআপটা বসে যাচ্ছে। তখনই আপনি 2 নম্বর গিয়ারে ফেলাবেন, 2 নম্বর গিয়ারে ফেলায় আবার টান দিবেন সামনে, ঠিক আছে। যদি দেখেন 2 নম্বর গিয়ারেও কাজ না করতেছে, আসলে এই যে এই গাড়িগুলো পড়ছিল ওইখানে, তো যদি দেখেন যে 2 নম্বর গিয়ারেও কাজ করতেছে না, মানে 2 নম্বর গিয়ারে কাজ করে, সব গাড়ি কাজ করে, কিন্তু আপনি ডাবলিং, তারপর আপনার যদি গাড়ির ওয়েট বেশি হয়ে যায় তাহলে 2 নম্বর গিয়ারেও কাজ করে না। যেমন মারান্তং আছে, তিনদো আছে, ওইসব জায়গায় 2 নম্বর গিয়ারে কাজ করবে না। তো আপনারা ওইখানে 1 গিয়ার ফেলায় তারপর উঠবেন। আসলে এই যে সাজেকের যে লাস্ট 5 কিলোমিটার রাস্তা, এটা কিন্তু সত্যি খুবই ডিয়ারিং, আর সুন্দরভাবে না চালাতে পারলে আপনি নিঃসন্দেহেই পড়ে যাবেন। তো পিছন থেকে মানে এই ভিউগুলো নামার সময় দেখা যায়, যদিও আমি ক্যামেরাটা একটু ঘুরায় ঘুরায় নিচ্ছি, আর নামার সময় সম্পূর্ণ সাজেকের যে ভিউটা ওটা পাওয়া যায়, রাস্তার ভিউটা। তো এর মধ্যে আর কোনো গাড়ি পড়ে নেই, এই কয়টা অ্যাক্সিডেন্টে হয়েছে। তো সাজেক যারা যাবেন তারা এই দিকগুলো একটু খেয়াল রাখবেন। সাজেকের লাস্ট 5 কিলোমিটারই কষ্ট, আর এছাড়া আগে যেই ডাউন হিলগুলো আছে ওগুলা তেমন কোনো প্যারা নাই। সুন্দর মতো আপনি সিঙ্গেল হন বা ডাবল হন,
বা 3 জন হন, আপনি সুন্দর মতো চালাতে পারবেন। হয়তো বা একটু কষ্ট হতে পারে, কিন্তু এখানে যে ঢালগুলা দেখতেছেন লাস্ট 5 কিলোর, এই ঢালগুলা মানে হয়তো ক্যামেরার মধ্যে বোঝা যায় না, দেখে বোঝা যায় না যে কী পরিমাণে ঢাল। আর আরেকটা বিষয় অনেকেই জানেন না যে সাজেক আসার সময়, সঠিক সময় কোনটা আর কি। সাজেক আসলে আপনারা শীতের সময় যদি আসেন, মাঝে মাঝে মেঘ পেতে পারেন, নাও পেতে পারেন। তবে এই যে বৃষ্টির মৌসুম, বর্ষার মৌসুমে আসলে আপনারা মেঘ পাবেনই অবশ্যই। তো এখন আমরা সিজন অনুযায়ী আসছি, দেখি আল্লাহ কপালে কি লিখছে। এখানে ওই যে সামনের যে ইটা দেখতেছেন, কি বলে, নোয়া গাড়িটা, ওটা দেখলেই বোঝা যায় যে এখানে কি পরিমাণ ঢাল দিয়ে উঠতেছে। আর আমার গাড়ি ওভারহিটিং দেখাইতেছে একটু পরপর। তো যাই হোক, এগুলা কিন্তু সম্পূর্ণই খাড়া ঢাল। এই যে নোয়াটা দেখতেছেন একটু বাঁক দিয়ে দিয়ে উঠতেছে। তো আমরাও যখন বাইকে এক গিয়ারে লোড না মানে, তখন আমরা কিন্তু এভাবে উঠি, মানে এদিক ওদিক করলে দেখা গেছে লোডটা নিতে পারে। আর সোজা নিলে, মানে সোজা উঠতে গেলে অনেক সময় খুব কষ্ট হয়ে যায়। ক্লাস প্লেট, তারপরে ইঞ্জিন, আর ট্যুর দিলে ইঞ্জিনের উপরে প্রচুর পরিমাণে প্রেশার পড়ে, এমনকি বাইকের ইঞ্জিন ড্যামেজ হয়, অনেক হয়। কারণ আমি দেখছি 2টা ট্যুর দিলে মোটামুটিভাবে বাইকের ইঞ্জিন শেষ হয়ে যায়, আবার ফিরা কাজ করানো লাগে। ঠিক আছে, তো দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসি, আর হয়তো বা 2-1 মিনিট লাগবে। আর ঢালগুলো তো দেখেই বুঝতে পারতেছেন আমরা কোথায় উঠতেছি। তো যাই হোক, সাজেকে আমি অনেক দিন পরে আসছি, আমার ভালোই লাগতেছিল। আর যদিও ওরা ফার্স্ট টাইম আসছে, ওদেরও খুব মানে দেখে বোঝা গেছিলো যে কতটা এনজয়ের মধ্যে আসছে। আসলে সাজেক যেটা আমি জীবনে ফার্স্ট টাইম গেছিলাম, সেটা 2017 না জানি 18 সালে। তো গিয়ে উপর থেকে যখন আমি ভিউটা দেখি, আর এই যে আমি সবসময় প্রথমে এসে এই জায়গাটায় আসি, যে সাজেক মসজিদ, এখান থেকে আগে ভিউটা দেখি, পরে যেয়ে রুমের মধ্যে ঢুকি। তো যাই হোক, এখান থেকে 2017 সালে যখন আমি গেছিলাম, তখন কিন্তু এই মসজিদটা ছিল না। উপর থেকে যখন আমি সাইডের ভিউগুলো দেখছিলাম, আমার মনে হয়েছিল আমি পৃথিবীর বাইরে আছি। যাই হোক, অনেক মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।